এই জুলাই আগস্ট ফ্যাসিবাদ লড়াই সংগ্রামে যারা শহীদ হয়েছেন, আহত হয়ে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সকলের প্রিয় নেত্রী, আপসীর নেত্রী, বাংলাদেশের মা মাটি মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সকলের প্রিয় নেতা, প্রিয় ভাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। যে নেতার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হতো না, সেই নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আপনারা দোয়া করবেন। বিএনপির পরিবারের আরেক সন্তান, যে সন্তান ফ্যাসিস্টদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়ে তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন, সেই আরাফাত রহমান কোকোর জন্য আপনারা দোয়া করবেন। আগামী দিনে বাংলাদেশ যেন একটি উন্নয়নমুখী রাষ্ট্রে পরিণত হতে পারে, বাংলাদেশ যেন একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হতে পারে, যে সমাজে সাম্য এবং মানবিক অধিকার থাকবে, সেই সমাজ যাতে বাংলাদেশ গঠন করতে পারে, সেই জন্য আপনারা দোয়া করবেন। আপামর বাংলাদেশের শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আজকে যারা এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন, সেই সকল নেতা কর্মীর জন্য, বিশেষ করে আজকের এই ইফতার যার আয়োজনে হচ্ছে, সেই সম্রাট হোসেন শহর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক, তার জন্য আপনাদের দোয়ায় আগামী দিনে বাংলাদেশ একটি সুন্দর সুশৃঙ্খল মানবিক রাষ্ট্রে পরিণত হবে। সেই জন্য আগামী দিনে নির্বাচনে আপনাদেরকে ধানের শীষ প্রতীকের জন্য দোয়া করতে হবে। আপনারা ধানের শীষ প্রতীকের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। দোয়া চেয়ে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামরুক, দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। সবাই ইফতারের সামনে নিচে আমরা মোনাজাত ধরবো এখন ইনশাআল্লাহ। আল্লাহ